মাত্র ৪৯ দিন হাফেজ হয়েছে একটি ছোট্ট ছেলে হাবিব। আলহামদুলিল্লাহ। নোয়াখালীর সেনবাগের এই সন্তান এমন এক চমকপ্রদ বিষয় উদযাপিত করেছে যা বাংলাদেশের সবাইকে হতভম্ব করেছে। এই হাবিব তিনি ৪৯ দিন হাফেজে কোরআন হয়েছেন আল্লাহর এক অসীম রহমতের চাদরে। ছোট্ট একটি ছেলে কিভাবে 49 ডেসে অনলি কিভাবে তিনি একজন কোরআনের হাফেজ হলেন। আল্লাহু আকবার কাবীরা। ৩০ পারা কোরআন, ৬,২২৬টি আয়াত, এরপরে আবার মতান্তরে কেউ বলেছে ৬,৬৬৬টি এবং ১১৪টি সূরা। কিভাবে আয়ত্ত করা সম্ভব মাত্র ৪৯ দিন। আল্লাহু আকবার। যেখানে একজন মানুষ কোরআন দেখে দেখে পড়তেও ৩০ দিন সময় লাগায়, সেখানে ৪৯ দিনে গোটা কোরআন সে সিনার ভিতরে ঢুকায় নিয়েছে। এমন একজন হাফেজে কোরআন, আমাদের ভালোবাসার হৃদয়ের মোহাব্বতের ছোট ভাই হাবিব, আল্লাহ তাআলা তাকে রহমতের চাদরে ৪৯ দিনে হাফেজ করে দিয়েছেন। এই ছেলেটি এবং তার বড় ভাই একসাথে একই দিনে হাফেজ হয়েছে অলৌকিকভাবে, এবং বড় ভাই একটু সময় নিয়েছে কিন্তু উনি ৪৯ দিনে। এবং এই হাফেজে কোরআনের সাথে আমাদের ভালোবাসার হৃদয়ের আবেগ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ সাহেব, তিনি সাক্ষাৎ করেছেন। শেখ আহমদুল্লাহ যেখানে ইসলামের বিপ্লব ঘটানোর দরকার সেখানেই তিনি ছুটে যান। শুধু শেখ আহমদুল্লাহ নয়, আমি মনে করি প্রতিটা আলেমের এই হাবিবের সাথে দেখা করা উচিত এবং তাকে অনুপ্রাণিত করা উচিত যে আগামী দিনের ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ করতে তোমাকে অনেক প্রয়োজন। আমরা অনেকেই ইন্টেনশন নেই, আমাদের চিন্তাধারা এটা আসে যে আমরা আমাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষিত করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। অথচ আমার ছেলেটাকে যদি আমি অল্প দিনেই হাফেজ করে ফেলতে পারি, আমি যদি অল্প দিনে কোরআনটাকে তার সিনার ভিতরে ঢুকিয়ে ফেলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম দুটি লাভ তোমাদের জন্য রয়েছে। পয়গম্বর বলেছে হাফেজে কোরআন যারা হবেন কিয়ামতের দিন, যারা হাফেজে কোরআন কিয়ামতের দিন ৪০ জন নিশ্চিত জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফেজে কোরআনের যারা পিতামাতা তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যারা হাফেজে কোরআনের পিতামাতা কিয়ামতের দিন তাদের কপালে নূর চমকাবে, তাদের কপালে নূর চমকাবে, দেখেই বোঝা যাবে যে হাফেজে কোরআনের পিতামাতা। এই হাফেজে কোরআন পুরো বাংলাদেশে শ্রেষ্ঠত্বের অর্জন এনে দিচ্ছে বারবার। আমরা বারবার দেখেছি এদেশের সব থেকে নিগৃহীত হাফেজে কোরআনরা, অর্থাৎ হাফেজে কোরআনরা বিভিন্ন দেশে বিশ্ব প্রতিযোগিতায় বিশ্বের প্রথম স্থান অধিকার করে, অথচ তাদেরকে বাংলাদেশে কোনো মূল্যায়ন করা হয় না, গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় না। ৫৩ বছর দেখেছি ক্ষমতার পালাবদল হচ্ছে, গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট যাচ্ছে, এক গভর্নমেন্ট, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলে, এরাও সেম, তারাও হাফেজে কোরআনকে মূল্যায়ন করছে না। ক্রিকেটের পিছনে, ফুটবলের পিছনে, খেলাধুলার পিছনে, নর্তকীর পিছনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে, কিন্তু হাফেজে কোরআনের ভালোবাসা কোথায়? হাফেজে কোরআনের সাথে যে প্রেম ভালোবাসা হওয়া দরকার ছিল, তাদের যে মূল্যায়ন করা উচিত ছিল, প্রতিটি হেফজখানাকে একটি শ্রেষ্ঠতম হেফজখানায় রূপান্তরিত করার যে চেষ্টা, সেটা কখনো বাংলাদেশ সরকার করছে না, বরং পরিকল্পিতভাবে হাফেজদেরকে অবহেলিত করা হচ্ছে। তারপরে হাফেজদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না, তারা বরাবর বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় যাচ্ছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে এবং বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, আগামীর বাংলাদেশ কোরআন এবং ইসলামের বাংলাদেশ হতে এই হাফেজে কোরআনরা চরম এক ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে এবং হাফেজে কোরআনদের এই মুজিজার আলোকে আমাদেরকে রহমতের চাদরে আল্লাহ তাআলা আবদ্ধ করে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন হওয়ার তৌফিক